হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমাদের দুপুরের মেনুতে আছে ডাল আর আলু ভাজি। তো ডালটাকে রান্না করার জন্য এই যে প্রথমে একটু ডালটাকে ভাজি করে নিচ্ছি আর তারপরে প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেব। আর আলু ভাজিটা অবশ্য আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো বাইরে তো আজকে অনেক জামাকাপড় রোদ্রে দিয়েছিলাম, সেগুলো তো তোলা হয়নি। অনেক জামাকাপড় আজকে ধুয়ে দিয়েছি, যেহেতু কালকে গ্রামের বাড়িতে যাবো এজন্য অনেক জামাকাপড় আজকে ধুয়ে দিয়েছি। আর এবার না গ্রামের বাড়িতে অনেক দেরি করে যাচ্ছি, বলা যায় প্রায় 4-5 মাস পরে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। আর সন্ধ্যার পরে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে, যেহেতু অনেক দিন পর বাড়িতে যাচ্ছি এজন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাব। কী কিনবে এখন অবশ্য ঠিক হয়নি। তো আমি জামা কাপড়গুলো আগে তুলে নিই। এগুলো না এ দেখো এখনও একটু একটু ভিজে আছে। আজকে অবশ্য আমি ছাদে রোদ্দুরে দিইনি, তার একটাই কারণ সিঁড়িতে হচ্ছে টাইলসের কাজ চলছে, এজন্য আমি এগুলোকে আর ছাদে দিইনি। শুকিয়েছে, কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু ভিজে আছে। গেটের ভিতরে এসে লাইটটা জ্বালিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কত জামা কাপড়। তো যাই হোক বন্ধুরা, যেমনটা তোমাদের বলছিলাম যে গ্রামের বাড়িতে যাব, আর এবার গ্রামের বাড়িতে গিয়ে বেশ কিছুদিন থাকবো। অনেক অনুষ্ঠান আছে, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, কেউ মিস করো না, ওকে? তো চলো পরে দেখা হচ্ছে। এই যে এখন ঘরের ভিতরে গিয়ে এই জামা কাপড়গুলো গোছগাছ করব আর তারপরে সন্ধ্যা দিয়ে মার্কেটে যাব। চলো পরে দেখা হচ্ছে। কম নেন না, 50 টাকা কম নেন। কিনেছো না গাছ? তো আমি ওইখান থেকে একটা জুতো কিনেছি। আর আজকে তো হাটবার, এর জন্য না রাস্তার সাইডে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এইখানে আমি গেছিলাম তো গিয়ে বেডশিট দেখছিলাম, কিন্তু বেডশিটের কাপড় না একদমই ভালো না। এগুলো ভালো না, দেখি এগুলো কিরকম। বেডশিট অনেক জিনিসপত্র উঠেছে, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত কিছু দেখলে না কিনতে ইচ্ছে করে, কিন্তু কি হয় বলো তো, দরাদাম করার পরে অনেক সময় কেনা হয়, আবার অনেক সময় কেনা হয় না। শেষমেশ আমি একটা আংটির দোকানেই এসেছি। তো এই আংটিগুলোরও কিন্তু দাম অনেকটাই কম, ওই 25-30 টাকার মতো। দেখছিলাম ভীষণ ভালোও লাগছিল, কিন্তু হাতে পরার পরে না ফুটে যাচ্ছিল, তাই শেষমেশ আমার আংটিটাও কেনা হলো না। তবে আমি কি কি কিনেছি অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার যাচ্ছি একটা সুপার শপে। এখান থেকে কিছু খাবার কিনে নেব। এর দাম বলো তো বেশি কেন বলিস না? এটা দেখো অনেক বড়। ও বুঝতে পারছো, এটা বড় না? এখান থেকে আমি বেশিরভাগ বিভিন্ন ধরনের ম্যাগি, চাউমিন এইসবই নিচ্ছি। তো এই যে আমরা মার্কেট থেকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। অবশ্য ভর্তি না, অর্ধেক। তো যাই হোক, একটা সুপার শপে গেছিলাম আর পিছনে দেখতে পাচ্ছ টলি। আমাদের যাওয়ার জন্য কিন্তু ব্যাগও গোছানো শুরু হয়ে গেছে, এই জন্য টলিটা ওইখানে বের করে রাখা হয়েছে। আর এর ভিতরে আছে বিভিন্ন ধরনের ম্যাগি আর চাউমিন। আর এই জিনিসটা কিনেছি, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোরিয়ান নুডলস 2x স্পাইসি। এই দেখো, এটা হচ্ছে আমি বাড়ি নিয়ে যাব। তো দেখি মা বাবার খাওয়ার পরে কেমন রিয়াকশান হয় তো তাদের। আমি একবার খেয়েছিলাম, সে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল এই নুডলসটা খেতে। ঝাল ঝাল, তারপরেও না একটা টেস্ট আছে অন্যরকম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো দেখি বাবা মা খাওয়ার পরে কীরকম রিয়াকশান দেয়। আর দুটো হ্যান্ড ওয়াশ কিনেছি, হ্যান্ড ওয়াশের গুঁড়ো। আর কিনেছি হচ্ছে ঘুগনির ডাল, আর আছে ডাব শ্যাম্পু আর ম্যাগির মশলা, এই কিনে নিয়ে এসেছি। একটা হরলিক্সও কিনেছি, এই দেখো। আর অবশ্য তেমন কিছু কিনিনি। আর আমি হচ্ছে এই জুতোটা কিনেছি, এই দেখো। এই জুতো অবশ্য আমি আগেও ব্যবহার করেছি, আমার ভালো লাগে। 150 টাকা নিয়েছে। আমার না জুতোর ভিতরে কালো কালারই বেশি ভালো লাগে, মানে কালো কালারের জুতো পরতে আমি বেশি পছন্দ করি। এই দেখো, ঝাপসা হয়ে গেল কেন?
আমি কালো কালারের জুতো পরতে বেশি পছন্দ করি। দেখো এরকম জুতো আমার আগেও একটা ছিল, ভালো লাগে পরলে। 150 টাকা, তো 150 টাকা হিসেবে ভীষণ ভালো হয়েছে। তো এসবই কেনাকাটা করেছি। আর রাত্রেবেলায় তোমাদের সঙ্গে কী আর শেয়ার করব, তো চলো সোজা সকালবেলায় গিয়ে দেখা হচ্ছে যখন আমরা বেরোবো। ওকে, তো চলো পরে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখলে তো সকালবেলায় ডিম সেদ্ধ করতে দিয়েছি, এ দুটো অবশ্য আমরা নিয়ে যাব। আর ভাত রান্না করেছি, ভাত হয়ে গেছে। আর কালকে না ডাল আর হচ্ছে তোমার টমেটো টকটা একটু বেশি করে রান্না করেছিলাম যাতে আজকে সকালে হয়ে যায়, তো সেটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। আর এখনও না আমাদের গোছগাছ একটু বাকি আছে, মানে কালকে অনেক কিছু কাচাকাচি করেছি, তারপরে মার্কেটে গিয়ে হাঁটাহাঁটি করেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু মানে সব কিছু আমরা গোছাতে পারিনি। এখন গোছাবো, তারপরে মানে খেয়ে দিয়ে গোছগাছ করে রওনা দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ কটা হয়েছে, 1, 2, 3, 4, আর এই আমার ছোটোটা দিয়ে 5টা, আর এটাতে আমার স্ট্যান্ড আছে। তো চলো বেরোনো যাক। বেরিয়ে তো পড়েছি, এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে 1.5 ঘন্টা টাইম লাগবে যদি জ্যাম থাকে। আর জ্যাম না থাকলে ঘন্টা খানেকের ভিতরে চলে যাবো, তবে জ্যাম থাকে এই জন্য বললাম কারণ সচরাচর জ্যামটা থাকে। ও গেছিলো বাসের টিকিট কাটতে, তো ওই যে ওর টিকিট কাটা হয়ে গেছে, এখন আসছে। কি হলো? তো এই যে আমরা বাসে উঠে গেছি, আর আজকে না বাস স্ট্যান্ডে আসতে খুব একটা বেশি টাইম লাগেনি, 45 মিনিটের মতো লেগেছিল। তো আজকে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, জ্যাম ছিল না। তো এই যে এখন আমরা বসে আছি, আর দেখি কখন গিয়ে পৌঁছাই। অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, প্রথমে শ্বশুর বাড়িতে যাব। এটা শুনে বাবা বলল, আমাদের বাড়িতে কবে আসবি? আমি বললাম আসবো বাবা, 1 সপ্তাহ পরে। তখন বলল, অনেক দিন তো বাড়িতে আসিস না, এখান থেকে না হয় একটা ঘুরলি দিয়েই যা। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি পাশাপাশি গ্রাম, এজন্য বলছিল একটা ঘুরলি না হয় দিয়ে যা। আমি বললাম না বাবা, ওখানে কিছুদিন থেকে আসি, তারপর তোমার ওখানে গিয়েও কয়েকদিন থাকবো। আর এটা শুনে বলল, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, তাহলে আমি রাস্তায় একটা জায়গায় এসে তোর সঙ্গে দেখা করে যাব। এটা শুনে আমার যেমন ভালোও লেগেছিল, তেমন একটু খারাপও লাগলো। ভালো লাগলো এটা ভেবে যে অনেক দিন পর বাবার সঙ্গে দেখা হবে, আর খারাপ লাগলো এটা ভেবে যে আমি অনেক দিন বাড়িতে যাই না বলে তাদেরও খারাপ লাগছে। যাই হোক, সব জায়গাতেই তো দেখতে হবে। প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির কিছু ভিডিও, আর তারপর শেয়ার করব বাপের বাড়ির ভিডিও। সব কিছু মিলিয়ে ভিডিওগুলো ভীষণ ভালো হবে, তোমাদেরও ভালো লাগবে। বাসটা এখানে একটু সময় দাঁড়িয়েছে, আর এখন না খেয়ে নেবো বলতে যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ওটাই খেয়ে নেব। সকালবেলায় 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম দুজনের জন্য, আজকে অবশ্য বাইরে থেকে কিছু খাবো না, তো এই 2টো খেলেই আমাদের হয়ে যাবে। মাথার চুলের যা অবস্থা কি আর বলবো, জানলার ধারে বসেছি তো প্রচণ্ড বাতাস হচ্ছে। তো যাই হোক, আজকে বাইরের থেকে আমরা কিছু খাইনি, শুধু ডিম সেদ্ধটাই খেলাম। তো চলো রাস্তাঘাটে আর কি দেখাবো, বাস থেকে নেমে তারপরে দেখা হচ্ছে। তো এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখান থেকে কিছু রুটি নিয়ে যাব। এই রুটিগুলো আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ ভালোবাসে খেতে। না তো এই যে আমরা বাস থেকে নেমে গেছি, আর নেমে এখানে বসে রুটি খাচ্ছি। প্রচণ্ড গরম হচ্ছে। এবার একটা কসমেটিক্সের দোকানে এসেছি, এখান থেকে একটা লিপস্টিক, ফেয়ার অ্যান্ড লাভলি আর লাল টিপ নিয়ে যাব। আর এই যে আমার বাবা চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, তো বাবাকেও কিছু খাবার দিয়ে দিচ্ছি। বলতেছি কি, হ্যালো বাবা, এর ভিতরে একটা বিদেশি নুডলস আছে, হ্যাঁ ওইটা আছে যেন না রান্না করে, অন্যগুলো তোমরা রান্না করে খায় না। না না কেন খুলবা না, খাবার দাবার আছে। আচ্ছা তাহলে না খালি নষ্ট হয়ে যাবে না। আমি যাবো সামনে শুক্রবারে, এখনো দেরি আছে। বলেছে কি কোনোটাই খুলবো না, তা কোনোটা না খুললে খাবার দাবার নষ্ট হবে না। রুটি টুটি ওই শুক্রবার পর্যন্ত ভালো থাকবে। না 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 কিছু লাগবে না। তো বন্ধুরা আমরা বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, আর এসে গিয়ে দেখতে পাচ্ছ এখন শুয়ে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো যেদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় সেদিন আমার সব থেকে বেশি মনে হয় কখন বিছানায় যাব।
এটাই হচ্ছে সবথেকে শান্তির জায়গা। তো যাই হোক, কালকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, তারপরে গিয়ে ভিডিওটা শেষ করব। তো আজকে আর ভিডিওটা শেষ করছি না, তবে এখন টাটা, গুড নাইট। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এই ভিডিওটা আমি 3 দিন ধরে করছি, বাট এখনও শেষ করতে পারিনি। যাই হোক, একটু আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম মেইন চ্যানেলের জন্য। অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে এসেছি তো, আর বেশ কিছুদিন থাকবো, তো অনেক দিন আমি মেইন চ্যানেলে তেমন একটা ভিডিও ছাড়তে পারবো না। তাই ভাবলাম যে কদিন আমি ভিডিও ছাড়তে না পারি সে কদিন একটা একটা করে কমিউনিটি পোস্ট করতে থাকি। আর হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক যে যদি তুমি কোনো কারণে তোমার তোমার চ্যানেলে ভিডিও ছাড়তে না পারো, তাহলে কিন্তু তুমি পুরোনো ভিডিওগুলো কমিউনিটিতে দিতে থাকবে, তাহলে দেখবে ভিউ একটু হলেও থাকে। তো যাই হোক, গ্রামের বাড়িতে এসেছি, বেশ লম্বা একটা ছুটি নিয়ে। অনেক অনুষ্ঠান আছে, অনেক অনুষ্ঠান, তোমাদের ভিডিওগুলো ভীষণ ভালো লাগবে। তো 2-1 দিন পরে আছে আমাদের একটা বাৎসরিকের কাজ, আমার বড় শ্বশুর মারা গেছিলো, এই কথাটা অবশ্য তোমাদের বলেছি, মারা গেছিলো, তো যাবতীয় কাজ আমি আর আমার হাজব্যান্ড করেছিলাম। তো তার বাৎসরিক আছে সামনে, তারপরে আমার বাপের বাড়িতে আছে যজ্ঞ, দুর্গাপুজো, অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে ভিডিওগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি বলবো প্রত্যেক দিন ভিডিও দেখো, সত্যি ভালো লাগবে, একটু বোরিং হবে না। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি অনেক দিন 3 দিন ধরে করছি, তো আর বেশি বড় করব না। জানি না তোমাদের কেমন লেগেছে, তবে নেক্সট দিন থেকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসবে, কেউ মিস করো না। তো একটা কথাই বলবো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।